আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। লেসন ওয়ানে আমরা দেখেছিলাম যে একটা ইসিম যদি বাক্যে সঠিকভাবে ব্যবহার করতে হয় তার চারটা বৈশিষ্ট্য সম্পর্কে আমাদের অবশ্যই ধারণা রাখা লাগবে। তো আজকে তার যে প্রথম বৈশিষ্ট্য ডেফিনেটনেস, অর্থাৎ একটা ইসিম মারিফা নাকি নাকেরা, এই বিষয়টা জানা। যে কোনো ইসিম দেখলেই যেন বুঝতে পারি এটা মারিফা বা নাকেরা। আজকের এই ভিডিওতে বিষয়টা আমি ক্লিয়ার করার চেষ্টা করব। যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অথচ তাদের অবশ্যই মারিফা বা নাকেরও বুঝতে আর কখনো সমস্যা হবে না, আশা করি ইনশাল্লাহ। তো মূল আলোচনায় যাওয়ার আগে যারা আমার এই বইটি অর্ডার দিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আপনারা বইটা পেতে পারেন। তো চলুন মূল আলোচনায় দেখি আসলে মারিফা এবং নাকেরা বিষয়টা কি। মারিফা মানে যেটা ডিফিনাইড, নির্দিষ্ট। নির্দিষ্ট এই বিষয়টাকে ইংলিশে আমরা আর্টিকেলের মাধ্যমে জেনে থাকি, যে আর্টিকেল দুই ধরনের, ইনডিফিনাইট আর ডেফিনাইট। তো এখানে আরবিতে যে শব্দগুলো আছে তার শব্দগুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে মারিফা, হয় সেটা ডেফিনাইট, অথবা নাকেরা ইনডিফিনাইট। তো ইনডিফিনাইট বিষয়টা কি আমরা যদি দেখি, এখানে সংজ্ঞা মুখস্থ করা বা এর কত প্রকার কি কি এগুলা মুখস্থ করা আসলে গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কোনো একটা ইসিম দেখলেই যেন আমরা চিনতে পারি এটা হয় মারেফা অথবা নাকেরা, এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। তো নাকেরা হলো অনির্দিষ্ট শব্দ, যেটা দ্বারা নির্দিষ্ট কাউকে বোঝায় না, যে কোনো কিছুকে একটি দিয়ে বলা যায়। আরবির এর একটা সহজ চিহ্ন আছে, সেটা হচ্ছে সাধারণত আরবি শব্দগুলো তানবিন দ্বারা শেষ হয় না যখন সেটা নাকেরা হয়। তো আমরা আরো কিছু বৈশিষ্ট্য শিখব। তো ইংলিশের এর যেটা আমরা এন দিয়ে যে কথাগুলো বলে থাকি, এগুলাই মূলত নাকেরও এর অর্থ প্রকাশ করে বা অনির্দিষ্ট এর অর্থ প্রকাশ করে থাকে। যেমন কখনো যদি বলা হয় কিতাবুন, কিতাবুন এর অর্থ হবে তখন এ বুক বা একটি বই। রজুলুন, এটা অর্থ করতে হবে এ ম্যান বা একজন মানুষ। কলামুন, এই যে শেষে তানবিন আছে তার মানে এই শব্দগুলো অবশ্যই নাকেরা, এবং নাকেরাগুলোর অর্থ করতে হবে এ অথবা এন দিয়ে যদি সম্ভব হয়। আর মারেফা তাহলে কি? মারেফা যখন কোনো নাউনের শেষে আমরা, নাউনের শুরুতে আমরা দা বসাই, দা বসিয়ে যে কথাটা বলা হয় নির্দিষ্ট, যে শব্দ দ্বারা নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থান বা বিষয়কে বোঝায়, এই ধরনের শব্দগুলোকে মারেফা বলে। এখন কলামুনকে যদি আমরা বলি আল কলামু, তাহলে তখন তার অর্থ হবে দা পেন বা কলমটি। তো এভাবে মারেফা বা নাকেরা আসলে কেন জানতে হয়? আরবি ব্যাকরণ নিয়ে যারা কিছুটা হলেও স্টাডি করছে তারা জানে যে যে কোনো গ্রামার পড়তে গেলে, যেমন মুজাফিলাই শিখতে গেলে সেখানে শর্ত থাকে যে একটা মারেফা হতে হবে, একটা নাকেরা হতে হবে। সিফাত মাউসুফ পড়তে গেলে সেখানে শব্দ থাকে যে দুইটাই মারেফা হতে হবে অথবা দুইটাই নাকেরা হতে হবে। তো ওই যে কথাগুলা বুঝতে গেলে এখন মারেফা কি নাকেরা কি এই বিষয়টাই যদি আমি না জানি, তাহলে ওই গ্রামারগুলো আসলে মাথায় ঢোকে না। এটাই স্বাভাবিক। তো আমরা আজকে আহ, স্বাভাবিকভাবে আরবি ব্যাকরণে যে সাতটি বৈশিষ্ট্য রয়েছে, মানে মারেফার যে সাতটা প্রকার রয়েছে, সেগুলা নিয়েও কিছুটা আলোচনা করব, এবং শেষ পর্যায়ে যে আমি একদম শর্টকাট একটা ট্রিক্স দেখাবো, যেটা মনে রাখলে মূলত আমরা মারেফাগুলো বুঝতে পারবো। তো সাত ধরনের মারেফা কি কি আছে? এক নম্বরে আছে আলাম। আলাম অর্থাৎ প্রপার নাউন যেগুলো। প্রপার নাউন বলতে আমরা কি বুঝি? যেমন আমি যদি বলি যে মানুষ, এটা তো নির্দিষ্ট কোনো নাম না, তাই না? কিন্তু যদি কোনো মানুষের নাম বলা হয় তাহলে তখন সেটা আলাম বা প্রপার নাউন। আমি যদি বলি নদী, তাহলে এটা তো একটা নির্দিষ্ট নাম না। তো প্রপার নাউন হচ্ছে নির্দিষ্ট যে নামগুলো সেগুলো হচ্ছে মারেফা। আমি যদি বলি মেঘনা, যমুনা, পদ্মা, এমন কোনো নদীর নাম বলি, তখন সেটা কি হয়ে যাবে? মারেফা হয়ে যাবে। দুই নম্বরের যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে মুআররফু বিল্লাম, মানে আলিফ লাম দ্বারা যেটাকে নির্দিষ্ট করা। যেমন একটু আগে আমরা দেখছিলাম যে আমরা যদি কিতাবুন বলি সেটা অনির্দিষ্ট থাকে, একটি কিতাব বোঝায় বা একটি বই বোঝায়। কিন্তু সেটাকে যদি আমরা আল কিতাবু বলি তাহলে সেটা নির্দিষ্ট হয়ে যায়, বা দা বুক, বইটি এমন বোঝায়। তাহলে আলিফ লাম যুক্ত করলে শব্দটা মারেফা হয়। তিন নাম্বার যেটা আছে ইংলিশে, যেটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, এগুলাও তো আমরা আগেই জানি যে এসএম মূলত নাউন, প্রোনাউন এবং অ্যাডজেক্টিভ, এই তিন ধরনের শব্দকে আরবিতে এসএম বলা হয়। তাহলে প্রোনাউনের ভিতরে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন যেগুলা রয়েছে, দিস, দ্যাট, দোস, এইগুলার যে আরবি শব্দ হাজা, জালিকা, তিলকা, এই শব্দগুলো সবসময় মারেফা থাকবে, অর্থাৎ নির্দিষ্ট, এগুলার পরিবর্তন হয় না। ইসমে মাউসুল অর্থাৎ রিলেটিভ প্রোনাউন যেগুলো রয়েছে, রিলেটিভ প্রোনাউন আমরা জানি ইংলিশে হু, হুইজ, দ্যাট, এই যে শব্দগুলো, এগুলার যে আরবি রয়েছে যেমন আল্লাজি, আল্লাতি, এই শব্দগুলো অবশ্যই মারেফা হবে। পাঁচ নম্বরে যে পয়েন্ট রয়েছে জমির, জমির অর্থাৎ প্রোনাউন। প্রোনাউন যেগুলো রয়েছে আই, উই, ইউ, হি, শি, দে, ইট,
এই যে প্রোনাউনগুলো, এগুলোর যে আরবি রয়েছে আনা, হুয়া, নাহনু, আংতা, এই যে শব্দগুলো প্রোনাউনগুলো অবশ্যই মারেফা হবে। এরপরে যেটা রয়েছে মুআররাফু বিল ইজাফা, ইজাফা বলতে কারোর সাথে যখন কাউকে সম্পর্কিত করা হয়। যেমন আমি বললাম যে কিতাব, বই, আর আরেকটা বললাম আল্লাহ। আল্লাহ দুইটা আলাদা শব্দ, কিন্তু যখন আমরা এই কিতাবকে আল্লাহর সাথে সম্পর্কিত করব, কিতাবুল্লাহি, আল্লাহর কিতাব, এই যে র বা এর যে সম্পর্কটা তৈরি হয়, এটাই মূলত ইজাফাত। তো এই ইজাফাতকৃত যে ইসিমটা থাকে সেই ইসিমটা অবশ্যই মারেফা হয়। আরেকটা হচ্ছে মুআররাফু বিন নিদা, অর্থাৎ হরফে নিদা দ্বারা কাউকে হে, ও ম্যান, এই যে হে দ্বারা বা ইয়া, আয়া, হায়া, এই যে শব্দগুলা দ্বারা যখন কাউকে আহ্বান করা হয় তখন সেটা মারেফা হয়। তাহলে এখন আমরা সব থেকে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা, মানে উপরের এই পয়েন্টগুলোর ভিতরে যদি আমরা শুধু মনে রাখি যে প্রপার নাউন, আলামগুলা, প্রোনাউনগুলো, ইসমে ইশারাগুলো, এগুলা হচ্ছে ইসমে মাউসুল, এই পয়েন্টগুলো আমরা মনে রাখলাম। আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একটা নাকেরা থেকে আমরা কিভাবে মারেফা হয়। মানে আরবির যে কোনো শব্দ আমরা যখন প্রথম পড়বো তখন সেটা ধরতে হবে যে তানবিন যুক্ত, মানে কিতাবুন, মাদ্রাসাতুন, সদিকুন, এভাবে তানবিন যুক্ত, অর্থাৎ নাকেরা অবস্থায় থাকবে। আর সেটাকে আমরা মারেফাতে কনভার্ট করব কি করে, আলিফ লাম যুক্ত করে দিলে, আল কিতাবু, আস-সাদিকু, এভাবে যখন আমরা আলিফ লাম যুক্ত করে দিব সেটা কি হয়ে যাবে, মারেফা হয়ে যাবে। আরেকটা বিষয় মনে রাখতে হবে, কখনো কি এ এন এবং দা একই শব্দের সাথে বসা সম্ভব? মানে এ দা ম্যান, এমন তো আর কখনো হবে না। তো তানবিন যেহেতু নাকেরর চিহ্ন, যখন আমরা আলিফ লাম নিয়ে আসবো তখন আর তানবিন থাকবে না, কিতাবুন হয়ে যাবে কি আল কিতাবু, সদিকুন হয়ে যাবে আস সদিকু। তাহলে এই বিষয়টা মনে রাখলে আমরা মোটামুটি প্রায় 60% মারেফা বা নাকেরা আইডেন্টিফাই করে ফেলতে পারি। এছাড়া নির্দিষ্ট নামগুলো মারেফা হবে, প্রোনাউনগুলো মারেফা হবে, ডেমনস্ট্রেটিভগুলো মারেফা হবে, রিলেটিভগুলো মারেফা হবে। এই শব্দগুলো মারেফা হবে, আর বাদ বাকি যে বিষয়গুলো আছে সেগুলো নাকেরা হবে। তো আমরা জাস্ট যাতে আমরা ট্রাই করব বা চেষ্টা থাকবে যেন যে কোনো শব্দ দেখলে আমরা বুঝতে পারি সেটা মারেফা নাকি নাকেরা। তো আশা করি ক্লাসটি ভালো লাগছে। যদি এই বইটি আপনাদের ভালো লাগে বা নিতে চান তাহলে আপনারা অর্ডার দিতে পারেন। পরবর্তী ক্লাস দেখার আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।